প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সঙ্গে মত বিনিময় করতে এসেছি। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে বন্ধ হোক মিডল ইস্টের এই মরণযজ্ঞ। বন্ধুগণ, ইসরায়েল, ইরান এবং আমেরিকার যুদ্ধ সম্পর্কে আপনারা অবগত আছেন এবং যুদ্ধের লেটেস্ট খবর অবশ্যই আপনারা বিভিন্ন মিডিয়া সূত্রে পেয়ে থাকেন এবং পাচ্ছেন এবং সেটা নিজেরা দেখছেন এবং জানতে পারছেন। বন্ধুগণ, আমি কোনো যুদ্ধ বিশেষজ্ঞ নই, কোনো সাংবাদিকও নই। তারপরও বিভিন্ন মিডিয়া সূত্রে যে সমস্ত খবর পাই, বিশেষজ্ঞদের যে মতামতগুলো জানতে পারছি, তারই প্রেক্ষিতে এই যুদ্ধ নিয়ে দু একটি কথা। আমার যেটা ধারণা, সেটা আমার টাইটেলে আমি বলেছি যে বন্ধ হোক এই মারণযজ্ঞ। আসলে যারা শান্তিকামী মানুষ, যারা যুদ্ধ চান না, এই মানব সভ্যতাকে যারা বহু কষ্টে হাজার বছর ধরে চেষ্টা করে সেই বর্বর যুগ থেকে আরম্ভ করে আজকের এই আধুনিক যুগে উন্নীত করেছেন, এই সমস্ত চেতনা সমৃদ্ধ মানুষেরা কখনো যুদ্ধ চাইবেন না, কারণ যুদ্ধ শুধু ধ্বংসই ডেকে আনে। আজকে আমরা একটা সমীক্ষা করতে চেষ্টা করি, সামান্য। বলেছি যে আমি তো বিশেষজ্ঞ নই, তবুও যা শুনছি বিশেষজ্ঞদের মতামত থেকে, বিভিন্ন মিডিয়া সূত্রে খবর থেকে, সেই সমস্ত শোনা কথা থেকে যেটুকু বুঝতে পেরেছি সেটাই আপনাদের সামনে শেয়ার করব। বন্ধুগণ, এই যুদ্ধের কারণটা সম্পর্কে আপনারা জানেন যে আমেরিকা বারবার বলে যাচ্ছে যে ইরানকে পরমাণু শক্তিধর দেশ হতে দেওয়া যাবে না। কেন হতে দেওয়া যাবে না? এটা সবাই বুঝতে পারেন যে আমেরিকার সৃষ্টিকৃত রাষ্ট্র ইসরায়েল, ইহুদি রাষ্ট্র, এই মধ্যপ্রাচ্যে অবস্থিত, এবং এই ইহুদি রাষ্ট্রটিকে সমস্ত বিশ্বের সব মুসলমান তাদের শত্রু বলে মনে করে, এবং মিডল ইস্টের সমস্ত মুসলিম রাষ্ট্রই ইহুদি রাষ্ট্র সেখানে থাক এটা বরদাস্ত করতে পারে না। এই ইহুদি রাষ্ট্রকে এবং ইহুদিদেরকে ধ্বংস করার জন্য মধ্যপ্রাচ্যের মুসলিমরা বারবার চেষ্টা করছে। এর আগেও যুদ্ধ করেছে, সব মুসলিম দেশগুলো এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, করে পরাজিত হয়েছে, এবং গোলান মালভূমি সহ বহু জায়গা ইসরায়েল দখল করে নিয়েছে এবং তার পরিধি আস্তে আস্তে বৃদ্ধি করে চলেছে। এই যে কিছুদিন আগে গাজাকে কেন্দ্র করে হামাসের সঙ্গে যে যুদ্ধটা হলো, দোষটা কার? দোষটা আমরা তো মনে করি গাজারই দোষ, সেই হামাসদের দোষ। তারাই প্রথম ইসরায়েলের মানুষকে হত্যা করেছে অতর্কিত আক্রমণ করে। তারপর ইসরায়েল প্রতিশোধ নেওয়ার জন্য গাজাকে আক্রমণ করেছে হামাসকে ধ্বংস করার উদ্দেশ্যে, এবং যে পরিমাণে ধ্বংস এবং ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে সমস্ত বিশ্ব সে সম্পর্কে অবগত আছে, নতুন করে বলার কিছু নেই। আজকে আবার আরও বড় ধরনের ধ্বংসযজ্ঞ ডেকে আনা হচ্ছে। আচ্ছা, যুদ্ধটা চলছিল ইসরায়েল, ইরান এবং আমেরিকার মধ্যে। আমেরিকা মনে করেছিল, ইসরায়েল মনে করেছিল যে ইরানের যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনি, তাকে এলিমিনেট করতে পারলেই ইরান তাদের কাছে সারেন্ডার করবে। কিন্তু ইতিমধ্যে ইরান ভিতরে ভিতরে যে শক্তি অর্জন করেছে, তাকে পরাস্ত করা এত সহজ নয়। এবং আমেরিকা মনে করেছিল যে রাশিয়া যেমন ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে মনে করেছিল, আমেরিকা মনে করেছিল যে 2-4 দিনের যুদ্ধেই ইরান পরাজিত হয়ে তাদেরকে আত্মসমর্পণ করবে। উদ্দেশ্য কী? বন্ধুগণ, আপনারা জানেন যে কদিন আগে ভেনেজুয়েলাকে কীভাবে করায়ত্ত করেছে ট্রাম্প প্রশাসন, এবং সেখানকার সমস্ত তেল আজকে আমেরিকার অধীনে।
ইরান কিন্তু এই তেল সমৃদ্ধ দেশ, বারবার ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকান প্রশাসন। তারপরও সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করে বহু দেশ, বিশেষ করে ভারত এবং ইউরোপিয়ান দেশগুলো অনেকে ইরানের কাছ থেকে তেল আমদানি করেছে। আর ইরান ভিতরে ভিতরে জানে যে ইসরায়েল তার যে একটা ধরে আছে, যে ইসরায়েলকে তারা ধ্বংস করবে। ইরান বহু পূর্বে ঘোষণা করেছিল, আয়াতুল্লাহ খমেনি যখন ইসলামী বিপ্লব করে রেজা শাহ পাহলভিকে উৎখাত করে ক্ষমতা দখল করে ইসলামী বিপ্লবের মাধ্যমে এবং ইসলামী শাসন প্রতিষ্ঠা করে, তখন যে সংবিধান রচনা করেছিল ইরানের ইসলামী শাসকগণ আয়াতুল্লাহর নেতৃত্বে, সেই সংবিধানের প্রথমেই তারা বলে রেখেছিল যে তাদের উদ্দেশ্য, ইসলামী শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্য সমস্ত বিশ্বকে তারা ইসলামীকরণ করতে চায় এবং 2 নম্বর ইসরায়েল নামক রাষ্ট্রটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায় এবং পৃথিবীতে যতদিন একজনও ইহুদি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তারা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে যাবে। ইরান মনে করেছিল যে মিডল ইস্টের সমস্ত মুসলিম দেশগুলো তাদের সহযোগিতা করবে, কিন্তু সেটা করেনি, কারণ তাদের মধ্যেই বিভেদ সৃষ্টি হয়েছিল আগের থেকে এবং নতুন করে এই যুদ্ধকে কেন্দ্র করে ইরান আরও বড় ধরনের বিভেদ বড় বড় ইসলামী শক্তিগুলোর সঙ্গে করে বসেছে। যেমন আমরা সবাই জানি, বা আমার দর্শক সাথে আপনারা জানেন, যে মিডল ইস্টের বড় বড় ইসলামী দেশগুলোর রাজতন্ত্রগুলো বেঁচে আছে আমেরিকার ছায়াতলে, ছাতার তলে, এবং প্রত্যেকটি জায়গায় আমেরিকা আর্মি বেজে রয়েছে। ইরান যুদ্ধ করছিল এবং যুদ্ধ তাদের ভালো ফলও করছিল। হঠাৎ করে তারা এই সমস্ত মুসলিম দেশগুলো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, কুয়েত, তারপর বাহরাইন, এই সমস্ত মুসলিম দেশগুলোর উপর মিসাইল আক্রমণ করে বসল এবং সেখানে রীতিমতো শুধুমাত্র যে আমেরিকান এয়ারবেজের উপরে, আর্মি বেজের উপরে আক্রমণ হয়েছে তা নয়, সাধারণ জনগণও ইরানের আক্রমণে, মিসাইল আক্রমণে মারা গেছে। তারাও খেপে গেছে এবং ইরানের বিরুদ্ধে চলে গেছে এবং আমেরিকাকে তারা সহযোগিতা করছে। এই যুদ্ধের ফলাফল কী হবে? এই যে ইরান প্রথম থেকেই ইসলামী বিপ্লবের শুরু থেকেই তারা তাদের সংবিধানের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করার প্রতিজ্ঞা নিয়ে এবং সমস্ত বিশ্বকে ইসলামীকরণের প্রতিশ্রুতি যে সংবিধানে রেখেছিল, কাজেই আগেই তো তারা ধর্মকে ব্যবহার করে একটা যুদ্ধের অবস্থা পৃথিবীতে তৈরি করে রেখেছিল, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে। এখন মিডিয়া সূত্রে আমরা জানতে পারছি, ট্রাম্পও কয়েকদিন আগে এটাকে ধর্মযুদ্ধ হিসাবেই ঘোষণা করে বসলেন, কারণ ইরানের হাতে ইতিমধ্যে আমেরিকার বেশ কিছু সোলজার মারা গিয়েছে। আমেরিকানরা কিন্তু চায় না যে তাদের একটা দেশের কোনো সৈন্য মারা যাক। এটা ট্রাম্পের বিপক্ষে যাবে যদি কোনো সৈন্য মরে। ইতিমধ্যে 5-6 জন সৈন্য মারা গেছে, এটা আমেরিকা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এবং আমেরিকার সৈন্যগণ কিন্তু অনেকেই হয়তো তাদের ইচ্ছা নেই যে ইরানের বিরুদ্ধে তারা কী কারণে যুদ্ধ করবে। এই যুদ্ধ করতে তারা মনে মনে খুব নাখোশ। এই জন্য ট্রাম্প তাদেরকে এইবার ধর্মের কাঠ খেলে তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছে। ট্রাম্প হঠাৎ করে বলে বসলেন যে এটা ইরানের বিরুদ্ধে তাদের ধর্মযুদ্ধ এবং শীঘ্রই জিসাস ক্রাইস্ট নেমে আসবেন, কারণ তিনি প্রতিশ্রুতি দিতে গিয়েছেন যে ইহুদিদের এবং খ্রিস্টানদের কোনো অসুবিধা হলে সেই সময় তিনি আবার পৃথিবীতে অবতীর্ণ হবেন। সে সময় হয়ে গেছে। এই কথাটা ট্রাম্প কিন্তু প্রচার করেছে, আমরা মিডিয়া সূত্রে জানতে পেরেছি। কিন্তু এই যে এই যুদ্ধটাকে আস্তে আস্তে ধর্মের রূপ দেওয়া হচ্ছে, এটা তো অত্যন্ত অত্যন্ত একটা দুর্ভাগ্যের বিষয় এবং ভয়ের বিষয়, আতঙ্কের বিষয়। কিন্তু এর সঙ্গে সঙ্গে আবার একটা আছে যে ইরানেরই কিছু সংখ্যক মানুষ আয়াতুল্লাহ প্রশাসনের উপর অত্যন্ত ক্ষুব্ধ ছিল। তার রক্ষণশীল প্রশাসনের জন্য, মনোভাবের জন্য, এই রক্ষণশীল প্রশাসনের আওতায় এবং ইসলামী আয়াতের আওতায় হাজার হাজার লোককে খমেনি হত্যা করেছে। বিশেষ করে নারীদের উপর জঘন্য ধরনের টর্চার চালিয়েছে। বহু নারীকে সামান্য কারণে
তাদেরকে হত্যা করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাদেরকে একদম ঘরবন্দি করে রাখা হয়েছে। কাজে অধিকাংশ নারীরা ইরানের এই খমেনি প্রশাসনের বিরুদ্ধে। এই সুযোগটা কিন্তু ট্রাম্প গ্রহণ করেছে। তিনি কিন্তু আয়াতুল্লাহ খমেনির মৃত্যুবরণের পর, তাকে হত্যা করার পর ট্রাম্প ডাক দিয়েছে ইরানের জনগণের উদ্দেশ্যে, তোমরা পথে নামো, এবার তোমাদের সুযোগ এসেছে নিজেদেরকে স্বাধীন ভাবার এবং তোমাদের ক্ষমতা গ্রহণে, তোমরা সে ক্ষমতা গ্রহণ করো। তার মানে আমেরিকা ওখানে একজন পুতুল সরকার বসাবে, তার জন্য আমেরিকার লালন পালন করে যাচ্ছে ইতিপূর্বে যিনি রাজা ছিলেন রেজা শাহ, তার ছেলে রেজা শাহ পাহলভি, তিনি আমেরিকায় আছেন, তাকে নিয়ে এসে হয়তো পাভেট সরকার একটা পরিণত করবে। এদিকে ইরান বিভিন্ন আমেরিকান বেস যেটা মুসলিম দেশগুলোতে ছিল মিডল ইস্টে, সেখানে আক্রমণ করে মুসলিম দেশগুলোকে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, যে শক্তিশালী দেশগুলো আছে, দুবাই, তাদেরকে খেপিয়ে তুলেছে ইরানের বিরুদ্ধে। তারা কিন্তু আমেরিকাকেই তলে তলে সমর্থন করছে। অনেকে আশা করেছিল যে চীন, রাশিয়া ইরানকে সমর্থন করবে, ভারত এরা সমর্থন করবে, কিন্তু চীন রাশিয়া যদি এই যুদ্ধে জড়ায় তাহলে বিশ্বযুদ্ধে পরিণত হবে। এত বড় রিস্ক, এত বড় ঝুঁকি কে নেবে? রাশিয়া চীন হয়তো তলে তলে অস্ত্র সরবরাহ করছে, টাকা পয়সা দিচ্ছে ইরানকে, কিন্তু সামনাসামনি এসে ইরানের সপক্ষে দাঁড়িয়ে ডাইরেক্টলি যুদ্ধ করে আমেরিকার বিরুদ্ধে, এটা কিন্তু হবে না, এটা করবে না। আর ইন্ডিয়াতে একেবারে নিজে ব্যালেন্স রক্ষা করে চলছে, কারণ ইরানের সঙ্গে ইন্ডিয়ার ভালো সম্পর্ক, আবার ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক, চীনের সঙ্গেও ইন্ডিয়ার বর্তমানে সম্পর্ক উন্নত হয়েছে। আমেরিকার সঙ্গে যদিও এই পাগলা ট্রাম্প কখন কী করে বসে তার কোনো ঠিক নাই, তবুও সম্পর্ক মোটামুটি ট্যারিফ যেটা বসিয়েছিল সেটা আবার কমিয়ে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। আর ইন্ডিয়া সবসময় এই সমস্ত যুদ্ধে এড়িয়ে চলে এবং একটা ব্যালেন্স রক্ষা করে চলে। বন্ধুগণ, আপনারা জানেন যে ইরানের একটা জাহাজ ভারত থেকে ফিরে যাচ্ছিল, সেটাকে আমেরিকা টর্পেডো দিয়ে ধ্বংস করে দিয়েছে। উদ্দেশ্য ভারত যাতে এ যুদ্ধে অংশগ্রহণ করে। ভারতের যে সংরক্ষণ, মানে যারা মৌলবাদ ধ্যান ধারণা পোষণ করেন, তাদের কিন্তু সে বহু যুগ আগের কথা কোনো মিডিয়া মারফত মনে করিয়ে দেওয়া হচ্ছে যে নাদির শাহের যে বিভীষিকা, নাদির শাহ বহু বছর আগে ভারতে কি ঘটিয়েছিল, 17 বার আক্রমণ করে কত সম্পদ লুণ্ঠন করেছিল, কত লক্ষ লক্ষ লোককে মেরেছিল এবং কত নারীকে দাসী বানিয়ে ইরানে নিয়ে গেছিল, সেটা কিন্তু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই দেখুন একটা ঘটনা, কিন্তু এই প্রচার করে কোনো লাভ হবে না। ভারত সরকার অত্যন্ত কঠিন ব্যাপারে যে এইটাকে কোনো ধর্মীয় কারণে আমেরিকার পক্ষে যোগ দেবে বা ইরানকে পরিত্যাগ করবে, তা হবে না। তারা ব্যালেন্স রক্ষা করেই চলবে। আবার ওদিকে দেখুন, বাংলাদেশের একটা মিডিয়াতে আমি দেখলাম যে আমাদের আব্বাসী হুজুর তিনি সবসময় আগে কেন বক্তৃতায় আয়াতুল্লাহ আলী খমেনি দিনকে মারা গেলেন, সারা বিশ্ব স্তম্ভিত হয়ে গেছে, কারণ সারা বিশ্ব মনে করত যে আয়াতুল্লাহ আলী খমেনি সমস্ত মুসলিম জাহানের নেতা, ধর্মীয় নেতা, যেমন পোপ খ্রিস্টান জাহানের নেতা, তেমনভাবে মনে করতেন। সবাই কিন্তু স্তম্ভিত এবং বিস্মিত হয়েছিল। এবং আলী খমেনি মারা যায়, বহু লোক রাস্তার ধারে কাঁদছিল, স্লোগান দিচ্ছিল, লক্ষ লক্ষ মানুষ রাস্তা দিয়ে। সেই সময় আমাদের আব্বাসী হুজুর বক্তৃতা দিলেন যে ওরা শিয়া, আয়াতুল্লাহ খমেনি আলী শিয়ারা কাফের, আয়াতুল্লাহ খমেনির মৃত্যুতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলা যাবে না, যারা বলবে তাদের ঈমান নষ্ট হবে। এই যে মুসলিম দুনিয়ার মধ্যে ভাগ করে দেওয়া শিয়া সুন্নিতে, এটা একটা খারাপ লক্ষণ। যাই হোক, আমি এই অল্প কথায় আমার এটা শেষ করতে, আমরা যুদ্ধের বিপক্ষে লোক, আমরা চাই না যে যুদ্ধ হোক, ধর্ম নিয়ে কত কথা উঠুক। ধর্ম নিয়ে, ধর্মের আবেগ মানুষকে যুদ্ধ করায়, ধ্বংস করায়, কিন্তু ধর্ম কিন্তু যুদ্ধের জন্য নয়। ধর্ম কিন্তু মূল ধর্ম যেটা, তারা কিন্তু শান্তির কথা বলে, ধর্ম যুদ্ধের কথা বলে না, ধ্বংসের কথা বলে না। কিন্তু মানুষ এই ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে মানুষের
মানুষকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য এবং মানুষের উন্নয়নকে ব্যাহত করার জন্য, একটা দেশকে আর একটা দেশ কর্তৃক দখল করার জন্য ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়, সেই বিষয়ে আমাদেরকে দারুণভাবে লক্ষ্য রাখতে হবে। আমরা যেন এই ধর্মকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করে, মানব সভ্যতাকে বিভক্ত করে বিশ্বযুদ্ধ ঘটিয়ে না ফেলি, যাতে সমগ্র পৃথিবীটা এবং মানব সভ্যতাই ধ্বংস হয়ে যায়। তো বন্ধুগণ, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আজকে আর নাদির শাহী বিবিসির কথা মনে করে লাভ নাই। বহু বছর আগে যা ঘটে যাক, সেটা তারাই ফল ভোগ করবে। ইরান ফল ভোগ করেছে, যেটা পারস্য সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্য আজ বিলুপ্তির পথে। আমরা তো যুদ্ধের ফলাফল জানি, যে আমেরিকার সঙ্গে যুদ্ধ করে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে এখন যতই টানাটানি করুক, যতই ইরান মিসাইল মারুক সমগ্র মিডল ইস্টে বড় বড় দেশগুলোতে, কিন্তু শেষমেশ ইরানের পরাজয় ঘটবে, আমেরিকা এবং ইসরায়েল জয়ী হবে। কারণ তাদের টেকনোলজির কাছে ইরানকে পরাজয় মেনে নিতেই হবে। ফলাফল কি দাঁড়ালো? ইরানের যে উন্নয়ন ঘটেছিল, সেই উন্নয়ন আজকে নিজের হাতেই তারা ধ্বংস করে দিচ্ছে। যুদ্ধ তারা করতো, কিন্তু এই দেশগুলোকে, এই আমেরিকান আর্মি বেস ধ্বংস করার নামে এই বড় বড় মুসলিম দেশগুলোকে আক্রমণ করা ইরানের কোনো মতেই ঠিক হয়নি বলে আমি মনে করি। আর এখন তো রীতিমতো ইরানের জনগণ রাস্তায় নেমে গেছে এবং সেখানে ট্রাম্প প্রশাসন চেষ্টা করছে, ট্রাম্প এবং ইসরায়েল চেষ্টা করছে একটা গৃহযুদ্ধ বাদিয়ে জেনজির মতো ক্ষমতা দখল করার। সেটাই বোধহয় হতে যাচ্ছে। তো সেটা যাতে না হয়, মানুষকে রক্ষা করতে হবে, মানবতাকে, মানব সভ্যতাকে রক্ষা করতে হবে। আমাদের কামনা এবং বাণী হোক শান্তির জন্যে। আমরা আসুন সবাই সমস্বরে শান্তির কথা বলি, আর আমরা প্রার্থনা করি বন্ধ হোক এই হত্যাযজ্ঞ, বন্ধ হোক এই ধ্বংসলীলা। আমরা অশান্তি চাই না, আমরা যুদ্ধের সপক্ষে নই, আমরা যুদ্ধের বিপক্ষে। এখনই এই ধ্বংসযজ্ঞ বন্ধ করা হোক। সব পক্ষকেই আমরা কথা বলছি এবং অনুরোধ করছি। মানবতার জয় হোক। সবাইকে ধন্যবাদ।